অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে যোগ দিতে বাণিজ্যনগরে মুম্বাইয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল নেত্রীর নজর থাকবে রাজনৈতিক বৈঠকের দিকে, কারণ আজ যখন তিনি মুম্বাইয়ে গিয়েছেন সেখানে কিন্তু একটি রাজনৈতিক বৈঠকও করবেন, দুটি রাজনৈতিক বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। শুক্রবার বিকেল 4টের সময় উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন তিনি, বিকেল 5টার সময় শরদ পাওয়ারের সঙ্গেও তিনি দেখা করবেন, সিলভার ওকে তিনি বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই বৈঠক বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং সেদিকেই নজর রেখেছে রাজনৈতিক মহলের এক অংশ। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম দুই শরিকের সঙ্গে আজ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আর কি জানতে পারছো, এই বিশেষ বৈঠকের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে? দেখো, আজকে বিকেল 5টার সময় শারদ পাওয়ারের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। তারপরে তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে তিনি বৈঠক করবেন। এছাড়াও কিন্তু মুলায়ম সিং যাদবের পুত্র ও তার সঙ্গেও তিনি কিন্তু বৈঠক করতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্ডিয়া জোট তৈরির পর থেকে যেভাবে বিজেপির উপর রাজনৈতিক চাপ তৃণমূল কংগ্রেস বাড়িয়েছে এবং যেভাবে লোকসভার অভ্যন্তরে এবং রাজ্যসভাতে তৃণমূলের যারা সাংসদ রয়েছেন তারা যেভাবে বিজেপির উপর চাপ বাড়িয়েছেন যাতে সমস্ত রাজনৈতিক দলগুলি একসাথে সেই চাপ বাড়ায়, তা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। এছাড়াও যে সামনে নির্বাচন রয়েছে বিভিন্ন জায়গাতে, সে নিয়েও কিন্তু ইন্ডিয়া জোটের বাকি শরিকদের সঙ্গে তৃণমূল নেত্রীর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যেই কংগ্রেস বিরোধী দলের তকমা পেয়েছে, সেই জায়গাতে কংগ্রেসকেও যথেষ্ট চাপে রাখার জন্যই কিন্তু এই জোট শরিকদের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং 3 দিনের সফরে তিনি গেছেন মুম্বাইয়ে আম্বানি পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য, এবং সেখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কর্মসূচিগুলি রয়েছে। দেবজ্যোতি, এই সফরে আর কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই 3টেই কর্মসূচি রয়েছে এবং আগামীকাল তিনি কলকাতায় ফিরবেন। তবে এই বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আরো বেশ কয়েকজন অবিজেপি নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল সকাল বৈঠক হতে পারে বলে তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে। তবে এবারের তার মুম্বাই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি যেভাবে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে অবিজেপি যে জোটের যে দলগুলি রয়েছে তাদের সঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, তা কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছেও একটা দুশ্চিন্তার যে সেখানে কি রাজনৈতিক সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হবে, বা এই জোট শরিক বিশেষ করে শারদ পাওয়ার উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক থেকে কি এবং এই বৈঠক থেকে কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।